News Only 24. News Only 24. কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক জয়ন্ত কুমার গুপ্ত বহু বছর ধরে রোগীদের সেবা করে চলেছেন। তিনি একদিকে যেমন মানুষের জটিল পরিস্থিতি থেকে প্রাণ ফিরিয়ে দিচ্ছেন, তেমন অন্যদিকে তার সুরের ছোঁয়া মানুষের মন ভালো করে দিচ্ছে। সেই সঙ্গে তিনি প্রচুর ভাষ্যপাঠও করেছেন, যা ইতিমধ্যেই প্রশংসিত। সেই সঙ্গে যন্ত্রসঙ্গীত, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, ছবি আঁকা সব দিকেই তিনি সমানভাবে পারদর্শী। নিজের জীবনের এই সাফল্য এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন চিকিৎসক। একটা হচ্ছে পেশা, অর্থাৎ আমি ডাক্তারি অধ্যয়ন করেছি, শিখেছি, প্র্যাকটিস করেছি এবং মানুষকে ভালো করার যে ব্রত নিয়েছি সেটা আমার পেশা এবং বলতে পারেন আমার অনেকটাই জুড়ে আছে, কিন্তু পুরোটা নয়। তার মধ্যে কিছু একটা নিজস্বতা, নিজের একটা ইচ্ছে বলতে পারেন, এক ধরনের সুপ্ত ইচ্ছে, সেটা হচ্ছে আমি একটু গান করব অথবা একটু আবৃত্তি করব, চেষ্টা করব একটু ছবি আঁকতে, যেটা বলতে পারেন শিল্পকলা। ডাক্তারি হচ্ছে সায়েন্স আর এটা হচ্ছে আর্টস। তার কোথাও যদি একটা মেলবন্ধন আসে, তাতে যেমন আমার ডাক্তারিতে সুবিধে হয়, আমার পেশেন্টরা, আমার রোগীরা ভালো হয়ে যায়, তারা ভালোবাসে। অপারেশনের সময় আমি হয়তো একটু গান করলাম দুকলি, তাদের বেশ একটা প্রশান্তি আসে যে না, তারা ভালো হয়ে যাবে। এই মেলবন্ধনটা আমাকে অনেকটাই সাহায্য করেছে, নিজেকেও সাহায্য করেছে যে আমিও খুব রিল্যাক্সড অবস্থায় খুব ভালোভাবে আমার অপারেশন গুলো করতে পারি এবং পেশেন্টরা সত্যি সত্যি ভালো হয়ে যায়। কবে থেকে সঙ্গীত জগতে পা রাখা? দেখুন, টুকটাকই আড্ডা মারতে মারতে গানটা অনেকেই আমাকে করতে অনুরোধ করতো, কিন্তু বলতে পারেন 2002-3 বলবো না, ভুল বললাম, এটা 2022-23 থেকে আমি একটু গান চর্চা করতে শুরু করি। তারপর একজনের কাছে একটু ট্রেনিং নিচ্ছি আমি, তার নাম মিস্টার অমিত রায়। তার তত্ত্বাবধানে আমি কিছু গান করি। আমার বলতে পারেন জনরে হচ্ছে, আমি ছোটবেলা থেকে যেটা শুনেছি হেমন্ত মুখোপাধ্যায়ের গান, সেটাই আমার গলায় মানায়। এবং তাছাড়াও দ্বিজেন আছেন, সুবীর সেন আছেন, মান্না দে আছেন। আমি মূলত বাংলা গানই করি, হিন্দি গান অতটা করি না, হয়তো ইচ্ছে আছে পরে কখনো করব। দেখুন, সময়টা ঠিকই বার করা যায় যদি আপনি সময়ের অপচয় না করেন। আমি যেমন বলতে পারেন, আমি পারতপক্ষে টেলিভিশন দেখি না, খবরের কাগজে খালি হেডলাইন গুলো একটু পড়ি। হ্যাঁ, আমি খেলাটা হলে, একটু ফুটবল বা ক্রিকেট হলে সেটা দেখতে ভালোবাসি, কারণ আমি এককালে খুব ভালো ক্রিকেট খেলতাম। আমি এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি, আমার মেডিকেল কলেজের হয়ে ক্রিকেট খেলেছি, ইংল্যান্ডে গিয়ে ল্যাঙ্কাশায়ার লিগে ক্রিকেট খেলেছি, ক্যারিবিয়ানে কিছুদিন কাজ করেছিলাম, সেখানে ক্রিকেট খেলেছি। ক্রিকেটটা আমার ভালো লাগে দেখতে, ওইটুকুই দেখি, তার বাইরে কিছু না। আর একটু গল্পের বই পড়ি। কোন গানের প্রতি আকর্ষণ বেশি? দুটো আছে, একটা হচ্ছে পুরনো দিনের আধুনিক গানগুলো, যার মধ্যে কথা, সুর, ভাব সবই ছিল এবং খুব ভালো ভালো সুরকার ছিলেন, গীতিকার ছিলেন, তাদের গানগুলোর প্রতি আমার আকর্ষণ আছে। কিছুটা হিন্দি গানের মধ্যে গজলের প্রতি আকর্ষণ আছে। আর বলতে পারেন এর বাইরে নিশ্চয়ই রবীন্দ্রনাথকে ভুলে গেলে হবে, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত। হাস্যকর গান, ছবি আঁকা, এই সমস্তটা কি ছোটবেলা থেকেই শখ ছিল? শখ বোধহয় ছিল, কিন্তু ছিল নাও বলতে পারেন। তার একটা কারণ হচ্ছে, আমরা 3 ভাই, বাড়িতে হারমোনিয়ামের চল ছিল না। আমার যদি বোন থাকতো তাহলে বাবা হয়তো একটা হারমোনিয়াম কিনে দিতেন, কিন্তু গানের চলটা বিশেষ করে এটা ছিল না। এই প্রজন্মের ডাক্তারদের জন্য কি বার্তা থাকবে? ভালো করে নিজের ডাক্তারিটা শিখুন, ভালো গুরু ধরুন, তার হাত থেকে যতটুকু পারেন শিখে নিন এবং মানুষের চিকিৎসা ভালোভাবে করুন। প্রথম কথা হচ্ছে সুচিকিৎসা,
তার দাম আপনি পাবেন, কিন্তু ওই পয়সার পেছনে না ছুটে আপনারা যদি নিজের কাজটা ভালো করে করেন, মন দিয়ে করেন, একটা বলতে পারেন যে হোলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে যদি করেন, তাহলে কিন্তু ভালো হবে আমার দেশের মানুষের। ছবি আঁকা না ছবি তোলা, কোনটার প্রতি আকর্ষণ বেশি? ছবি তোলার প্রতি আকর্ষণটা অনেকটা বেশি, কারণ আমি একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, পাখি বাঘ এদের ছবি তুলতে ভালোবাসি। আমার সামনে আমি নেচারকে দেখতে পাই। আর ছবি আঁকাটা আমি কমই করি, কিন্তু সেখানে আমি চেষ্টা করি নেচারকে আমার তুলির মাধ্যমে, আমার পেন্সিলের মাধ্যমে কতটা আমি আনতে পারি। তবে যেটা সত্যি সত্যি ন্যাচারাল তার মতো তো হয় না, তাই ছবি তোলাই আমার বলতে পারেন বেশি ভালো লাগে। রাজনীতিতে কি কখনো দেখতে পাবো? রাজনীতি থেকে আমি যতটা দূরে থাকতে পারি আমার মনে হয় রাজনীতিরও ভালো, আমারও ভালো। কারণ আমি মানুষটাই এরকম যে খুব প্যাচাল ব্যাপারটা আমরা বুঝতে পারি না। আমি তো ওখানে গেলে আমি হয়তো মিসফিট, আর রাজনীতিটাও আমার জীবনে হয়তো মিসফিট, কিন্তু কোনো কোনো না ভাবে তো আমরা সবসময় কিছু না কিছু রাজনীতির মধ্যে থাকি, সেটা ভালো হোক মন্দ হোক। আপনার মতন অনেকেই রয়েছেন যাদের ছবি আঁকা বা গান করার প্রতি আগ্রহ বেশি, কিন্তু প্রফেশনের চাপে তারা করে উঠতে পারে না কিংবা সাহস পায় না। সাহস না পাওয়ার কিছুই নেই। দেখুন, সবকিছুর মধ্যে একটা সাধারণত এফর্ট দিতে হয়, তো তার জন্য সময়টা বার করতে হবে, ইচ্ছেটা থাকতে হবে। সারাদিনের ক্লান্তি আছে, কিন্তু তার মধ্যেই সময় বার করে একটু তো প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস আপনাকে বলা হয়নি, আমি একটু তো রান্নাও পারি। আমি একবার সুদীপার রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে। মানে অনেকগুলো গুণের অধিকারী। না, তা বলবেন না, এটা বলতে পারেন ভগবানের আশীর্বাদ। ভগবান আমাকে একটা মন দিয়েছে, একটা হৃদয় দিয়েছে, আমাকে পাশে আছে আমার জীবন সঙ্গিনী, সে আমাকে সব ব্যাপারে উৎসাহ দেয়। আর বলতে পারেন আমরা উই আর ভেরি হ্যাপি আদারওয়াইজ। যখন অপারেশন করা হয় তখন কি কোনো সময় ওটিতে গুনগুনিয়ে কোনো গান আসে মনের মধ্যে? হ্যাঁ, নিশ্চয়ই আসে। এবং ব্যাপারটা বলে দিই, আমি যখন ইংল্যান্ডে ট্রেনিং করতাম, আমার যারা বস ছিলেন বলতে পারেন, আমার কনসালটেন্ট ছিলেন, যাদের আমি রেজিস্ট্রার, সিনিয়র রেজিস্ট্রার ছিলাম, তাদের মধ্যে অনেকেই কিন্তু একটা ক্লাসিক্যাল মিউজিক খুব হালকা ভাবে ওটির মধ্যে চালিয়ে রাখতেন। তাতে কি হয়, সবাই খুব রিল্যাক্সড ওয়েতে অপারেশনটা করতে পারে। এবং আমার যারা জুনিয়র আছে, যারা আমাকে সাহায্য করে অপারেশনে, তারা খুব রিল্যাক্স থাকে। দেখুন, ওটির মধ্যে, অপারেশন থিয়েটারের মধ্যে নানান ধরনের সার্জন থাকে। একজন চেঁচাচ্ছে, চিৎকার করছে, গালাগালি দিচ্ছে, সেটা কেন? তার নিজের উপর কনফিডেন্স নেই বলে। সমস্ত জুনিয়ররা তটস্থ, অ্যানেস্থেটিস্ট তটস্থ, নার্স ভাবছে কোন ইনস্ট্রুমেন্টটা দেব, এরকম কিন্তু সিচুয়েশনে অপারেশনটা ভালো হয় না। আর একজন সার্জন আছে, সে ইনস্ট্রুমেন্ট পছন্দ না হলে ছুঁয়ে মারছে। এগুলো কি সুন্দর রিল্যাক্স পেটে? এটা তো আপনি একটা কাজ করছেন, ভালো কাজ করছেন। চেঁচামেচি করে কি ভালো কাজ হয়? কখনো আপনি, এই তো দুর্গাপুজোটা গেল, কখনো দেখেছেন যে মায়ের চোখ যে আর্টিস্ট বা শিল্পী আঁকছে, সে মানে রাগে চেঁচামেচি করছে আর মায়ের চোখ আঁকছে? তাই হয় নাকি? হয় না। সবসময় সুন্দর করে করতে হয়। গান, আঁকা সমস্তটা মিলিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে নতুন কিছু করার? সুযোগ যদি আসে ভেবে দেখবো। নতুন গান কি আসছে এই মুহূর্তে? নতুন বলতে গানটা আমি করছি, কিন্তু গানটা পুরনো। হেমন্ত মুখোপাধ্যায়ের দুটো খুব ভালো গান আছে, যেগুলো বলতে পারেন এখন অল্প শ্রুত, অনেকেই শোনে না। একটা গানের নাম হচ্ছে চোখে যদি জল করে টলমল, খুব সুন্দর গানটা। আরেকটা গান আছে চলে চলে মাঝখানে ঘাস উঠে পায়ে চলা পথ হয়ে যায়। এই দুটো গান আমি অনেকবার শুনেছি, গাইতে ইচ্ছে করলো, রেকর্ডিং হয়ে গেছে, শিগগিরই ছাড়া হবে। যদি দু লাইন শুনিয়ে দেওয়া যায়? দু লাইন যদি শোনাতে বলেন, ঠিক আছে, নিশ্চয়ই শুনিয়ে দিচ্ছি, যেটা বেরোবে। তো
এটা হচ্ছে যে গানটা আমার মনে হয় যে দেখুন, আমরা কাউকে না কাউকে তো জীবনে খুঁজি, আর সেই খোঁজার মধ্যে একটা পথ চলার ব্যাপার আছে, জীবনের পথ চলা, সত্যি সত্যি পথ চলা নাও বা হতে পারে। সেটাই হচ্ছে চলে চলে মাঝখানে ঘাস উঠে পায়ে চলা পথ হয়ে যায়, সেই পথে মনে হয় কিছুটা এগিয়ে গিয়ে পাবো যে তোমায়, চলে চলে। সবসময় মনে হয় কিছুটা এগিয়ে গেলে তোমাকে পাবো। সেই তুমিটাকে, সে প্রেম হতে পারে, সে গার্হস্থ্য জীবন হতে পারে, সে সাকসেস হতে পারে, বন্ধুত্ব হতে পারে, বৈরাগ্য হতে পারে। আমরা বাংলাতে যেমন উত্তম সুচিত্রার জুটি দেখেছি, সেরকম অমিতাভ রেখার জুটিও দেখেছি। তো সেই জুটি নিয়ে আপনার কি মতামত? দেখুন, সিনেমার পর্দায় যে জুটিটা আছে সেটা আমাদের কিছুটা তো মনের মধ্যে গেঁথে যায়। যে উত্তম সুচিত্রার ক্ষেত্রে যেটা বলি, সে নিষ্পাপ প্রেম যেটা আমরা দেখে এসছি ছোটবেলা থেকে, তার মধ্যে প্যাথোস আছে, দুঃখ আছে, ভালোবাসা আছে, ছাড়াছাড়ি আছে, কিন্তু দুই কিংবদন্তি আর্টিস্টের কথা এখনো আমাদের মনের মধ্যে ঘুরে বেড়ায়। এখনো পুরোনো দিনের সিনেমা যদি আমরা টেলিভিশনে পাই, আমরা দেখি। আর অমিতাভ বচ্চন রেখার জুটি যেটা, সেটাও একটা অদ্ভুত সুন্দর জুটি। সবাই এখন তাদের, উত্তম কুমার সুচিত্রা তো এখন আমাদের মধ্যে নেই, আর ওনারা দুজন আছেন। নতুন ছবি তো কিছু হচ্ছে না, তবে পুরোনো ছবিগুলো দিয়ে দিক দিয়ে আমরা বেশ ভালোই বেঁচে থাকি। ছোট ছোট কারণে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, এই সম্পর্কের কথা যখন উঠলোই, আপনার কাছে সম্পর্কের সমীকরণটা কি? সঠিক সম্পর্কের সমীকরণ হচ্ছে একে অপরকে বিশ্বাস করা। বিশ্বাসটা সবার আগে জরুরি। তারপরে হচ্ছে একে অপরের প্রতি ধৈর্য, সেটা জরুরি। তারপরে আসে ভালোবাসা। ভালোবাসা একটা বলতে পারেন একটা ঢেউয়ের মতো, কখনো জোয়ার আসে, কখনো ভাটা আসে, জলটা তো থাকে, তার মধ্যে দিয়ে আপনি স্নান, অবগাহন সবই তো করতে পারেন। সুতরাং ভালোবাসা মানে হচ্ছে ইটস আ রিভার, এটা আপনাকে নিয়ে যাবে হাত ধরে সমুদ্রের দিকে, সেখানে ঈশ্বর আছে। আগামী দিনে নতুন কি কি আসছে? চমক বলতে আমাদের একটা ছোট ডকুমেন্টারি ফিল্ম, কুমোরটুলির গল্প, অর্থাৎ কুমোরটুলি থেকে এলো, কবে এলো, তাদের বাসিন্দারা কেমন আছে, তারা আজকের দিনে এবং আগে কেমন ছিল, এই নিয়ে একটা 17-18 মিনিটের ডকুমেন্টারি, যেটা আশা করছি বিল্লা প্ল্যানেটোরিয়ামে 16 তারিখ রিলিজ হবে সর্বজন সমক্ষে। বেশিক্ষণের নয়, একটা বলতে পারেন 17-18 মিনিটের ডকুমেন্টারি, যেটার ভাষ্যপাঠ মূলত পুরোটাই আমি করেছি। থ্যাংক ইউ এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, হাত জোর করছি। আর এই যে আমার স্ট্রেংথ বলতে পারেন, আমার সবচেয়ে বড় বন্ধু এখন এবং আমার স্ত্রী, ওই যে বললাম এটা একটা নদী চলতে থাকে জোয়ার ভাটার মধ্যে, আলটিমেটলি সমুদ্রে পৌঁছবে, যেখানে ঈশ্বর আছে।